আচ্ছা, বাংলাদেশ ক্রিকেটের যারা নামি দামি ক্রিকেটার আছেন, বিশেষ মাশরাফি বিন মুর্তজা, সাকিব, তামিম, মুশফিক যদি এখনো খেলে যাচ্ছেন বা মাহমুদ আলী রিয়াদ বলেন, তাদের বাংলাদেশ ক্রিকেটের হয়ে কাজ করতে হলে কেন বোর্ডে আসতে হবে? এই ধরনের কথাবার্তা দেখি বিভিন্ন মিডিয়াতে বা সব জায়গায়। তামিম ইকবালের তো এই যে লাস্ট যে বিসিবি নির্বাচনটা হলো সেখানেও খুব চাচ্ছিলেন তিনি হয়তো বোর্ড সভাপতি হতেন, তার কোরামটা যদি থাকতো, যদি তিনি জিততেন। বা মাশরাফিকেও যখন তিনি ছিলেন তখন শুনতাম যে তাকে বোর্ডের দায়িত্ব দেওয়া হোক, সেই দায়িত্ব দেওয়া হোক। তাদের ভাই বোর্ডে আসতে হবে কেন? বোর্ডের কাজ কি আসলে? বোর্ডের কাজ হলো, আমি যতটুকু বুঝি, বিভিন্ন যে ফ্যাসিলিটিস যেগুলো আছে বা মাঠ বলেন বা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট আছে, এগুলো ঠিকঠাক মতো অবশ্যই একাডেমি তৈরি করা, বিভিন্ন প্রোগ্রাম ইভেন্ট তৈরি করা যেখানে ক্রিকেটাররা উঠে আসবে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, এক্সচেঞ্জের ট্রায়াল হবে, সেখান থেকে ধাপে ধাপে তার উপরে উঠে আসবে। কিন্তু একটা বোর্ড কত করবে? বোর্ড তো একটা ওই নির্দিষ্ট ছকে নির্দিষ্ট কিছু কাজের মধ্যেই থাকবে, এই কাজগুলো এই ইভেন্ট করলাম। কিন্তু এই সাকিব, তামিম, মাশরাফি, যদিও মাশরাফি আর সাকিব এখন একটু রাজনৈতিক কারণেই তারা, আমি বলবো যে একটা গা ঢাকা দিয়েই আছেন, সাকিব তো দেশেই নাই, কিন্তু তামিম ইকবাল দেশে আছেন। তাদের বোর্ডে আসার কেন হবে? তারা কি ধরেন যে এই আমরা যে যাদের পঞ্চপাণ্ডব বলি, তাদের অ্যাবিলিটি আছে একটা করে ক্রিকেট একাডেমি খোলার, ছোট হোক বড় হোক, তারা সেখানে ক্রিকেটটা তৈরি করতে পারে। চিন্তা করেন, পাঁচজন যদি পাঁচটা ক্রিকেট একাডেমি করে, যার যতটা অ্যাবিলিটি বা কোনো একটা প্রোগ্রাম করে, সেখানে মানুষের আগ্রহটা কেমন থাকবে, কেমন মানুষ, আমি বলবো যে সেখানে তো মানে ঝাঁকে ঝাঁকে মানুষ আসবে। হ্যাঁ, যে মাশরাফির একাডেমিতে, সাকিবের, তামিমের, ওই মুশফিকের, মাহমুদুল রিয়াদের একাডেমিতে নাম লেখে, সেখান থেকে যদি, কারণ মানুষ বিশেষ করে যে এখানে অন্যান্য একাডেমিতে অনেক ধরনের দুর্নীতি, অনেক ধরনের ইয়াটিয়া থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো ক্রিকেটের স্বার্থে কাজ করবে, ক্রিকেটার সেখান থেকে উঠে আসবে। হ্যাঁ, এই পাঁচজনের একাডেমি থেকে যদি পাঁচটা প্লেয়ার উঠে আসে প্রতি বছর বা প্রতি 2 বছরে, প্রতি একাডেমি থেকে একজন করে, বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে যাবে না? মাস এই যে ইন্ডিয়ার যুবরাজ সিং বলেন, সেহবাগ বলেন, তারা এই ধরনের কাজের সাথে কিন্তু সম্পৃক্ত। ঠিক আছে? তারপর পাকিস্তানের কামরান আকমলের নিয়মিত ভিডিও দেখা যায়, তারা মাঠে কাজ করতেছেন। ইউনুস খানের মতো ক্রিকেটার আছেন, শহীদ আফ্রিদি, ওমর আকমল ফাস্ট বোলারদের নিয়ে কাজ করতেছেন। এগুলা তারা কি বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছেন? মানে কাজ করতে হইলেই কেন বোর্ডে আসতে হবে কেন রে ভাই? এভাবে তো কাজ করা যায়।